দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। ইতিমধ্যে জোরকদমে শুরু হয়েছে ঘটনায় তদন্তে ইতিমধ্যে সামনে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। এবার সামনে এলো ফরিদাবাদে ধৃত চিকিৎসকদের স্বীকারোক্তি। পুলিশ জানিয়েছে যে এই সন্ত্রাসী মডিউলটি জৈশ-ই মোহাম্মদ এবং আনসার গাজাওয়াত উল হিন্দের সঙ্গে যুক্ত ছিল। জম্মু ও কাশ্মীর এবং অন্যান্য রাজ্যে সমন্বিত তল্লাশির সময় এই মডিউলের মূল জঙ্গিদের গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে অস্ত্র, গোলা বারুদ, বিস্ফোরক। সূত্রের দাবি, দিল্লির কাছে ফরিদাবাদে 2900 কেজি বোমা তৈরি সামগ্রীর সঙ্গে জড়িত দুই চিকিৎসক কাশ্মীরে তাদের হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। তাদের লক্ষ্যবস্তুর বিবরণের জন্য অপেক্ষা করছিলেন। সূত্রের খবর, পুলিশের জেরায় ডক্টর আদিল এবং ডক্টর মুজাম্মেল জানিয়েছেন তাদের এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছিল কারণ হ্যান্ডলাররা বিশ্বাস করত দিল্লি এনসিআরে কেউ চিকিৎসকদের সন্দেহ করবে না। চিকিৎসকদের তাদের লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানতে অপেক্ষা করতে বলা হয়েছিল। পুলিশ সূত্রের খবর, ওমর এবং আদিল এনক্রিপ্টেড মেসেজিং সার্ভিস ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখছিলেন। পাশাপাশি মৌলবাদে দীক্ষিত তরুণদের জন্য একটি দল গঠন করেছিল তারা। অন্যদিকে সোমবারের পর মঙ্গলবারও হরিয়ানার ফরিদাবাদ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক। পাশাপাশি গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। জানা গেছে, মাসখানেক আগে মহিলা ব্রিগেড খুলে সারা ফেলে দিয়েছিল জৈশ-ই মোহাম্মদ প্রধান মাসুদ আজহার। মনে করা হচ্ছে জৈশ-ই মোহাম্মদের মহিলা শাখা জামাতুল মোমিনাতকে ভারতে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় এই শাহিনকে। সেই কাজই শুরু করেছিলেন শাহিন শাহিদ। গোয়েন্দারা জানতে পেরেছেন কাশ্মীরের চিকিৎসক মুজাম্মিল গানাই ওরফে মুসাইবের ঘনিষ্ঠ এই মহিলা চিকিৎসক। এই মুজাম্মিলের ডেরা থেকে উদ্ধার হয়েছে 2900 কেজিরও বেশি বিস্ফোরক। এছাড়া শাহিনের গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে আসল্ট রাইফেল। ঘটনার তদন্তে আগামী দিন আর কি চাঞ্চল্যকর মোড় উঠে আসে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।